আসসালামু আলাইকুম। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কারো ব্যাগ, কারো জুতো, স্কুলের খাতা, পেন্সিল বক্স। সকালবেলা এই ব্যাগটি যত্নে গুছিয়ে দিয়েছিলেন মা। ছোট্ট সন্তানের টিফিন বক্স ব্যাগে ভরে হয়তো বলেছিলেন, শেষ করতে হবে কিন্তু। মায়ের কথা রাখতে কেউ হয়তো দুপুরবেলা সেই টিফিন বক্সটি খুলে বসেছিল, কিন্তু সে খাবার আর মুখে দেয়া হয়ে ওঠেনি। হঠাৎ চোখ আটকে যায় ধ্বংসস্তূপের ভেতরে থাকা একটি টিফিন বক্সে, যেখানে চামচে এখনো লেগে রয়েছে ভাত। বক্সের চিকেন পিসটা ঠিক সেভাবেই রয়েছে, যেভাবে বাসা থেকে আনা হয়েছিল। স্পষ্ট বোঝা যায় মাত্র খাওয়া শুরু করেছিল কেউ। এমন দৃশ্য দেখা যায় দোতলা ওই ভবনের দ্বিতীয় তলাতেও। প্লেটে পড়ে আছে ভাত, মাত্র খাবার নিয়ে বসেছিল কেউ। শব্দ নেই, তবু এই স্থির চিত্রগুলো যেন বলছে শত কষ্টের কত কথা। আম্মু উঠো উঠো, আমাকে নাস্তা বানিয়ে দাও। হৃদয় বিদারক এমন দৃশ্য বিধ্বস্ত ভবনের প্রতিটি কক্ষেই। কোথাও পড়ে আছে ঝলসানো রুটি, ছাই হওয়া ছাতা, পানির বোতল, ভাঙা চশমা, আরও কত কি। ক্লাস শেষে চলছিল কোচিং। কেউ মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা, কারো ছিল বাড়ি ফেরার তাড়া, কেউ বা অপেক্ষা করছিল কখন নিতে আসবে মা। কিন্তু কেউই জানতেন না এই অপেক্ষার পালা আর শেষ হবার নয়। ওই দিন যমদূত হয়ে হাজির হয়েছিল যুদ্ধবিমান F-7BGI, যার বিকট শব্দ আর আগুনে মুহূর্তেই পুড়ে গেছে কত নরম কোমল শরীর। বিমানটি যখন আছড়ে পড়ে মাইলস্টোনের প্রাইমারি সেকশনে, তখন ঘড়িতে 1:15। দুপুর হওয়ায় ভিড় ছিল ক্যান্টিনেও। দুপুরের খাবার খেতে যারা গিয়েছিল অন্য কোথাও, তারা তো বেঁচে গেছেন অল্পের জন্য। যারা চলে গেছেন জান্নাতের ফুল হয়ে, তারাও যেন মরেই বেঁচেছেন। কিন্তু যারা এখনো কাতরাচ্ছেন বার্ন ইউনিটে, আর যারা হারিয়েছেন পরম আদরের সন্তানকে, তারা বাঁচবেন কি নিয়ে? এই দুঃসহ স্মৃতি বয়ে নিয়ে বেড়ানোও যেন মৃত্যুর সমান। মাহমুদ রাফি, NTV অনলাইন।